হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট মানে মার্ক জুকারবার্গ তিনি তার ফেসবুক ভেরিফাই পেজে একটি মানে পোস্ট করেছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, যাই হোক আমি স্ক্রিনশটটা শেয়ার করছি। আপনারা সাইডে স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে নতুন একটি হোয়াটসঅ্যাপের আপডেট চলে আসে। সেটি হচ্ছে যে আপনি এখন থেকে চাইলে এইচডি কোয়ালিটি ছবি হোয়াটসঅ্যাপে আদান প্রদান করতে পারবেন। মানে হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠাই তখন কিন্তু ছবিগুলো কিন্তু ক্লিয়ারলি যায় না, বা অনেক সময় আমরা ডকুমেন্ট করে পাঠাই, সেটাও অনেক সময় ক্লিয়ারলি যায় না। তো এখন থেকে চাইলে ফুল এইচডি কোয়ালিটিতেই আপনি হোয়াটসঅ্যাপে ছবি সেন্ড করতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি এইচডি কোয়ালিটির ছবি আরেকজনকে পাঠাবেন, সেই প্রসেসটা মূলত হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট নতুন একটি আপডেট। আর এই আপডেটটি একদমই রিসেন্টলি আসছে। আপনার চাইলে এখন থেকে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন। এখন আসুন আপনি কিভাবে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটিতে ছবি পাঠাবেন কাউকে, সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। আপনারা হোয়াটসঅ্যাপের এইচডি ছবি যেভাবে পাঠাবেন সেটা হচ্ছে যে জাস্ট আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা হোয়াটসঅ্যাপ লিখে এখানে সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট আসছে কিনা সেটা জেনে নেবেন। এখানে দেখুন কোনো আপডেট না, এখানে ওপেন লেখা আসছে। যদি এখানে আপডেট আসে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। যেহেতু আমাদের ওপেন, তার মানে আমাদের এটা আপডেট দেওয়া লাগবে না। জাস্ট আমরা চলে যাব, আমাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি আমরা এখান থেকে ওপেন করে নিব। ওকে, আমরা হোয়াটসঅ্যাপটি ওপেন করেছি। এখন আমরা কাউকে একটা ছবি পাঠাবো এবং ছবিটা এইচডি কোয়ালিটিতে পাঠানোর চেষ্টা করব। তো আমরা এখন একজনকে একটা ছবি পাঠাচ্ছি। ধরুন আমি ওনাকে একটা ছবি পাঠাবো। এখন পাঠানোর জন্য আমরা যে কি করব, জাস্ট এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই যে একটা অপশন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তারপর হচ্ছে গ্যালারিতে ক্লিক করব এবং গ্যালারিতে আসার পরে জাস্ট আমরা একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে একটা ছবি, এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। এটা নেওয়ার পরে জাস্ট আমাদেরকে এখানেই মূলত কাজটা হচ্ছে এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমি এই ছবিটা এখন পাঠাবো। তো ছবিটা পাঠানোর জন্য এটাকে আমি এইচডি কোয়ালিটিতে পাঠাবো। এখন যদি আমি এটাকে এখান থেকে, এই যে দেখুন এখান থেকে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু ছবিটা এখন নর্মাল যে অবস্থা রয়েছে সেই অবস্থায় কিন্তু চলে যাবে। তো আমাকে এটা এইচডি কোয়ালিটিতে পাঠানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এইখানে এই যে এইচডি নামে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন, এখানে এইচডি লেখা রয়েছে। জাস্ট আমরা এই এইচডির উপর একটা ক্লিক করে দিব। ওকে, আমরা এইচডির উপর একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এখানে আরো দুটো অপশন কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। এই দুটো অপশন থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে আর এইখানে আরেকটা অপশন রয়েছে। তো এই দুটো অপশন থেকে আমরা কোনটা সিলেক্ট করব? অলরেডি এটা সিলেক্ট করা আছে, কিন্তু আমরা এটা সিলেক্ট করব না। আমরা সিলেক্ট করব হচ্ছে এইচডি কোয়ালিটি নামে যে অপশনটা রয়েছে নিচে, দ্বিতীয় যে অপশনটা রয়েছে এইচডি কোয়ালিটি, জাস্ট আমরা এইটা সিলেক্ট করে দিব। তো জাস্ট আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে চলে যাবে। আর এখানে কিন্তু একটা লেখা উঠছিল, আপনারা খেয়াল করছেন কিনা, যাই হোক এখন দেখুন এখানে এইচডির মধ্যে কিন্তু একটা টিক মার্ক উঠে গেছে। তার মানে আমি এখন ছবিটা যদি যাকে পাঠাই তার মোবাইলে এটা এইচডি আকারে যাবে, একদম মানে হাই রেজলিউশনের হাই কোয়ালিটিতে কিন্তু ছবিটা সেন্ড হবে। তো জাস্ট আমাদের এটা করা শেষ। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে এটাকে, এই যে দেখুন এখানে যে অপশনটা রয়েছে আমরা এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই কিন্তু এখন হাই রেজলিউশনে এইচডি তে কিন্তু ছবিটা চলে যাবে। তো জাস্ট আমরা কি করব, এখন এখানে ক্লিক করে দিব। ওকে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ছবিটা কিন্তু যাচ্ছে এবং ছবিটা এইচডি কোয়ালিটিতে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু এখানে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু এইচডি লেখা উঠেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে এই ছবিটার মধ্যে এইচডি লেখা রয়েছে, কারণ এটা এইচডি কোয়ালিটিতে গেছে। এখন ছবিটাতে আমরা ভিউ করি, একদম ফুল এইচডিটা পাওয়া যাবে।